আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি ফিজিক্স ফার্স্ট পার্টের চ্যাপ্টার 2 এর খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। এই গাণিতিক সমস্যাগুলো মূলত নদী নৌকা সংক্রান্ত এবং এটা কিন্তু এক্সামের জন্য প্লাস অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি। কি আছে এক নাম্বারটা দেখো তো, এক নাম্বারটা কি আছে? আগে আমরা উদ্দীপকটা পড়ি। উদ্দীপকটা হচ্ছে স্রোতের বেগ হলো 2 কিলোমিটার/আওয়ার আর নৌকার বেগ হলো 4 কিলোমিটার/আওয়ার। নদীর প্রস্থ আছে 2 কিলোমিটার। এখন বলছে সোজাসুজি অথবা লম্বালম্বি ভাবে অথবা ঠিক বিপরীত বিন্দুতে অথবা প্রস্থ বরাবর অথবা সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কোন দিকে চলবে? ওকে, তার মানে আমরা যদি একটা নদী আঁকাই, এটা হলো সেই নদী। এই নদীর এই দিকে মনে করো এখানে একটা বিন্দু আমরা স্পেসিফিক ভাবে নিলাম, এই দিকে স্রোতের বেগ, এইদিকে কিসের বেগ? স্রোতের বেগ। স্রোত এইদিকে হচ্ছে। এখন মাঝি মাঝি কি করবে? মাঝি সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার হবে। তাহলে ও যদি সাপোজ এমনে যাই, মনে করো ও এমনে যাচ্ছে, এমনে যাচ্ছে, তাহলে স্রোত না এদিকে টানবে তার। স্রোত যখন এদিকে ঠেলবে তার, তখন সে এদিকে একটু সরে যাবে, এদিকে হালকা, এদিকে ভাবে আস্তে 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 এরকম চলে যাবে। বাট ও যদি বুদ্ধি করে হালকা একটু এদিকে এদিকে এরকম ভাবে চলে যায়, এভাবে চলে যায়, তাহলে স্রোত স্রোত তাকে ঠেলে নিয়ে গেলেও সে সোজাসুজি এই বিপরীত বিন্দুতে পৌঁছানোর একটা সুযোগ আছে। তাই তো, সোজাসুজি লম্বালম্বি ঠিক বিপরীত বিন্দুতে, মানে এই জায়গায়, এর বিপরীত বিন্দু কোথায়? এই জায়গায়, এই জায়গায় একটা পৌঁছানোর সুযোগ আছে। কিন্তু যদি ও সোজাসুজি যায়, তাহলে স্রোত কিন্তু ঠেলে এমনি নিয়ে চলে যাবে, তাহলে ও গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে না। বাট ও যদি একটু হেলে যায় এদিক থেকে, এদিকে একটু যদি হেলে যায়, তাহলে কিন্তু ও এখানে পৌঁছানোর একটা সম্ভাবনা থেকে যায়। তাহলে সে কোন দিকে যাবে? এই দিকে যাবে, এই দিকে। ওকে, এইদিকে এইদিকে কার বেগ? এইদিকে হচ্ছে আমাদের এইদিকে হচ্ছে আমাদের নৌকার বেগ। নৌকার বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করলাম এবং স্রোতের বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম। ইউ আমাদের আছে হলো 2 কিলোমিটার/আওয়ার, 2 কিলোমিটার/আওয়ার, এবং ভি বা নৌকার বেগ আমাদের দেওয়া আছে হলো 4 কিলোমিটার/আওয়ার, 4 কিলোমিটার/আওয়ার। এটা দিয়ে আছে আমাদের নৌকার বেগ। তাহলে বলছে কি যে পার বরাবর বিপরীত বিন্দুতে পৌঁছাতে। বিপরীত বিন্দু মানে কোথায় বলতো? এই জায়গায়। তাহলে লব্ধিটা এই বরাবর হতে হবে তার। লব্ধিটা কোন বরাবর হতে হবে? লব্ধিটা হতে হবে এই বরাবর, এই বরাবর। এটা হবে লব্ধি। লব্ধিটা আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, এখন আমাদের নির্ণয় করতে হবে কোন দিকে নৌকা চালাতে হবে। কোন দিকে নৌকা চালাতে হবে তার তার মানে হচ্ছে স্রোতের বেগের সাথে নৌকা কোন দিকে যাবে। তার মানে এই যে এইটার এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমরা আলফা ধরি, এই আলফার মানটা নির্ণয় করতে হবে। অর্থাৎ স্রোতের বেগের সাথে নৌকা এই আলফা কোণে যাবে, তবেই বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবে। ওকে, এখন দেখো আমরা যদি এখানে লম্বাংশ উপপাদ্যটা খাটাই, খুব সুন্দরভাবে কিন্তু আলফার মানটা পেয়ে যাব। ওকে, লক্ষ্য করো তো, লব্ধিটা আমরা যদি এটাকে এক্স অক্ষ ধরে নিই, সাপোজ মনে করো এটাকে আমরা কি ধরলাম? এটাকে আমরা এক্স অক্ষ ধরে নিলাম। এটা কি অক্ষ? এক্স অক্ষ ধরে নিলাম। তো দেখো তো লব্ধিটা, এই যে লব্ধি, এই লব্ধি ডাব্লুটা এই এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বলো? এটা 90 ডিগ্রি না? দেখো তো, 90 ডিগ্রি না? লম্বালম্বি ভাবে এর সাথে এটা লম্বালম্বি ভাবে, তার মানে এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এখন আমরা যদি এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্যটা খাটাই, তাহলে দেখো আমরা যার সাথে কোণ তার সাথে কজ নিই, তাই না? তাহলে কার সাথে কোণ বলো? এক্স এর সাথে কোণ। এক্স এর সাথে কি? লব্ধির কোণ না? তাহলে এক্স অক্ষ বরাবর কি হবে? কজ হবে। এক্স অক্ষ বরাবর কি হবে? কজ হবে। তাহলে আমরা লিখবো এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে, এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে। ওকে, যদি খাটাও তাহলে আমরা কি জানি? লব্ধির উপাংশ সমান কি হয়? দেখো লব্ধির উপাংশটা কি হবে? তাহলে আর এটা ডাব্লু, তাই তো? তাহলে ডাব্লু কজ
90 ডিগ্রি ইকুয়াল বাকি যে দুইটা ভেক্টর আছে তাদের উপাংশের যোগফল। তাহলে বাকি দুইটা ভেক্টর কি কি আছে? একটা হলো ইউ আর একটা হলো ভি, তাই না? তাহলে ইউ 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 তাহলে ইউ কজ এক্স এর সাথে এই ইউ এর কোণ কত 0 ডিগ্রি যোগ ভি, তাই তো ভি কজ কত বলো এক্স এর সাথে, এটা যদি এক্স অক্ষ ধরেছি না, এটা আমরা এক্স অক্ষ ধরেছি, তাহলে এই কোণটা কত? এই কোণটা হলো আলফা, তাহলে এখানে হবে আলফা। এখন আমরা ক্যালকুলেশন করলে খুব সহজে আলফার মানটা আমরা পেয়ে যাবো, মানে এই দিকটা পেয়ে যাবো, মানে ইউ এর সাথে এত কোণ করে তার যেতে হবে, এটা আমরা পেয়ে যাবো। দেখো আমরা cos 90 এর মান কত জানি বলো তো? cos 90 এর মান কিন্তু 0 জানি। কত জানি? 0 জানি। তার মানে এর মানটা হচ্ছে 0। এখন দেখো ইউ cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে ইউ ইনটু 1 যোগ ভি cos আলফা। ক্লিয়ার? এখন দেখো আমরা ভি cos আলফা ইকুয়াল কি লিখতে পারো? মাইনাস ইউ। এটা তো বোঝো নাকি? ক্যালকুলেশন তো বোঝো আশা করি। তাহলে cos আলফা ইকুয়াল মাইনাস ইউ ভাগ ভি, এই যে এই ভি ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে আলফা ইকুয়াল cos ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি। তাহলে cos ইনভার্স ইউ এর মানটা কত আছে দেখো তো? 2। ভি এর মানটা কত আছে দেখো তো? 4। কাটাকাটি করা যায়, তাহলে নিচে থেকে 2 উপরে থেকে 1। ওকে, তাহলে cos ইনভার্স মাইনাস হাফ, cos ইনভার্স মাইনাস হাফ মানে হচ্ছে 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। তার মানে 120 ডিগ্রি কোণ করে তার যেতে হবে ইউ এর সাথে। ওকে, তবে সে লম্বালম্বি হয়ে পার হতে পারবে, অর্থাৎ বিপরীত বিন্দুতে এই জায়গায় পৌঁছাতে পারবে। দেখো তার পরের প্রবলেমটা কি আছে? তার পরের প্রবলেমটা আছে যে এক্ষেত্রে নদী পার হতে তার কত সময় লাগবে। এক্ষেত্রে মানে কি, ওই যে সোজাসুজি অথবা লম্বালম্বি অথবা ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে। ঠিক আছে, তো দেখো আমরা যদি সেই সময়টা নির্ণয় করতে চাই, তাহলে কি হবে? দেখো 2 নাম্বার, আবার আমরা চিত্রটা একটু এঁকে ফেলি। এটা সেই হচ্ছে নদী, এবং এই বরাবর হচ্ছে নৌকার একটা বেগ আছে, এই বরাবর স্রোতের একটা বেগ আছে। সেই স্রোতের বেগটা ইউ সমান হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর নৌকার বেগটা ছিল এইদিকে এভাবে, তাই না? এভাবে ছিল। এটা হলো ভি এবং এটা ছিল 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবং নৌকার লব্ধি হচ্ছিল এই বরাবর ঠিক সোজাসুজি বিপরীত বিন্দুতে, মানে এটা। ওকে, এটা হলো লব্ধি, এটা হলো ডাব্লিউ। দেখো এই কোণটা কত ডিগ্রি বলো তো? এই কোণটা হচ্ছে কিন্তু 90 ডিগ্রি, তাই না? এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর আমরা টোটাল কোণটা কত ধরেছিলাম বলো? টোটাল কোণটা ধরেছিলাম আমরা আলফা। এই টোটাল কোণটা কত ধরেছিলাম? এই টোটাল কোণটা ধরেছিলাম আমরা আলফা। তাহলে এই কোণটা কত বলো তো আমার? এখান থেকে এই কোণটা কিন্তু হচ্ছে আমার টোটালটা আলফা মাইনাস 90, তাই না? টোটালটা থেকে, টোটাল আলফা থেকে তুমি যদি এই কোণটা বাদ দাও, তাহলে কি পাবা? এই কোণটা পাবা। এখন আমরা সময় কিভাবে পাবো? দেখো সময়টা কিভাবে পাবো? সময় আমরা পাবো নদীর প্রস্থকে যদি আমরা ইউ এর উপাংশ এবং ভি এর উপাংশের যোগফল দ্বারা ভাগ করি। ইউ এর উপাংশ প্রস্থ বরাবর, ওকে, এবং যোগ ভি এর উপাংশ প্রস্থ বরাবর। যদি এটা আমরা করি তাহলে খুব সুন্দরভাবে আমরা এই টি এর মানটা পেয়ে যাবো, অর্থাৎ সোজাসুজি পার হতে, মানে এই জায়গায় পার হতে তার কত সময় লাগবে সেটা আমরা পেয়ে যাব। প্রস্থ বরাবর মানে কি? এইটা বরাবর, এই যে লাল রেখাটা তুমি দেখছো যার মান ডাব্লিউ, অর্থাৎ ডাব্লিউ বরাবর।
ডাব্লিউ বরাবর দেখো তো, এটা তো ডাব্লিউর সাথেই কোণ, এই যে কোণটা এটা কার সাথে কোণ, ডাব্লিউর সাথেই কোণ, ইউ এর কোণটা ডাব্লিউর সাথে, তাহলে যার সাথে কোণ তার সাথে কজ। তাহলে এটা বরাবর তুমি একটা উপাংশ পাবা, সেটা কি বলতো, নদীর প্রস্থকে আমরা ডি ধরলাম, এটা ডি মনে করো, এটা ডি, এটা তো বেগ তাই না, লব্ধি বেগ। ইউ এর উপাংশ তাহলে ইউ কজ কত ডিগ্রি, 90 ডিগ্রি, যোগ ভি এর উপাংশ প্রস্থ বরাবর, তাহলে এই প্রস্থ বরাবর এটা ভি, ভি এর উপাংশ কতটুকু, এখান থেকে এতটুকু, এই যে এতটুকু, তাহলে এই কোণটা কত, এই কোণটাও কিন্তু লব্ধির সাথে এর, মানে যার সাথে কোণ তার সাথে কস, তেমন হয়ে যাচ্ছে বিষয়টা। তাহলে এখানেও কি হবে, ভি কজ কত ডিগ্রি, আলফা মাইনাস 90 ডিগ্রি, আলফা মাইনাস 90 ডিগ্রি, এমন হয়। এরপর দেখো আমরা ডি ডিভাইডেড বাই ইউ কজ 90, কজ 90 এর মান 0, তার মানে এটা আমরা 0 লিখতে পারি, যোগ দেখো এটা আমরা লিখতে পারবো ভি কজ, এখানে আমি একটা মাইনাস কমন নিলাম, তাহলে এখানে কি হবে বলতো, 90 মাইনাস আলফা, এমন হবে না, এমন হবে না, দেখো তো, এমনই তো হবে। কেন কমন নিয়েছি, কারণ আমরা 90 মাইনাস আলফা সমান কিছু একটা জানি। আচ্ছা, কজ অফ মাইনাস থিটা সমান আমরা কি জানি, কস থিটা জানি, তাই না, ছোটবেলায় পড়েছি। কজ অফ মাইনাস থিটা সমান কি জানি আমরা, কস থিটা জানি, মানে মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়। তাহলে ওটা আমরা লিখতে পারবো ডি ডিভাইডেড বাই 0, তো লেখার দরকার নেই, তাহলে ভি কজ কত বলতো, 90 মাইনাস আলফা। ক্লিয়ার বিষয়টা, মাইনাস থাকবে না, কারণ কজ অফ মাইনাস থিটা সমান কস থিটাই লেখা যায়। তাহলে ডি ডিভাইডেড বাই ভি কজ 90 মাইনাস আলফা মানে কি, কজ 90 মাইনাস আলফা মানে হলো সাইন আলফা। ক্লিয়ার, এটা কিন্তু তোমরা জানো ছোট থেকে। এটা কিভাবে আসে, এটা কিন্তু বেসিক বিষয় একটা। দেখো, যদি যদি 90 এর গুণিতক, 90 এর গুণিতক যদি বিজোড় হয়, তাহলে কস পরিবর্তন হয়ে সাইন হয়ে যায়। এবং আমরা একটু এর কোণটা হিসাব করি, আলফার পরিমাণটা, এইটা এই টোটালটা কত, 90 তাই না, এটা হলো 90। তাহলে 90 থেকে আলফা বাদ দিতে হবে, আলফা মনে করো, তাহলে যখন আলফা বাদ দেবো তখন এইদিকে যাবে নাকি এদিকে আসবে, এইদিকে আসবে, কমে যাবে। তাহলে কোন চতুর্ভাগে, এই চতুর্ভাগে, এই চতুর্ভাগে সাইনটা পজিটিভ বলে এখানে আর মাইনাস থাকে না, এখানে প্লাস হয়ে যাবে। এটা আশা করি তোমরা বোঝো। ওকে, এখন এখন এই যে সূত্রটা তুমি পেলে না, এই যে সূত্রটা, এই সূত্রটা আমাদের এই যে নদী নৌকার ম্যাথ টোটাল দুইটা ভাবে পড়ে। একটা হলো সর্বনিম্ন সময়ে নদী পার হতে, আর একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে। দুই ক্ষেত্রেই এই সূত্রটা ইউজ করতে পারবা, সেই জন্যই মূলত এইভাবে করা। এটা কিন্তু আমরা সামান্তরিক সূত্র দিয়ে খুব সহজেই এই বেগের মানটা পেয়ে যেতাম। বেগের মান যখন পেয়ে যেতাম তখন কিন্তু আমাদের ওখানে জাস্ট আমরা ওই যে এস ইকুয়াল টু ভিটি এই সূত্র অ্যাপ্লাই করি না, এস ইকুয়াল টু ভিটি, সেখান থেকে খুব সহজে আমরা টি এর মানটা পেয়ে যেতাম। ওকে, সেটা কিন্তু করিনি, এটা করেছি কারণ এটা সার্বজনীন সূত্র, এটা তুমি সব ক্ষেত্রে ইউজ করতে পারবে, তাই জন্য আর কি। তো দেখো এই ডি এর মানটা কত বলতো, ডি এর মানটা আছে তোমার 2 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার, আর ভি মানে হচ্ছে 4, সাইন আলফা মানে 120 ডিগ্রি। ওকে, তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তোমার আসবে হচ্ছে 0.57 আওয়ার, এটা আসবে 0.57 আওয়ার। দেখো তারপরের ম্যাথটা কি আছে, 3 নাম্বার, 3 নাম্বারটা আছে হলো 1 2 3, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব কত। পাড় বরাবর বলতে এ কি আসলে এখান থেকে এতটুকু সরেছে, পাড়, এটা তো পাড় ছিল নাকি, এটাও কি নদীর পাড়, পাড় বরাবর মানে কি, এখান থেকে হয় এদিকে একটু যাবে, না এদিক থেকে একটু আসবে, তেমন কি হয়েছে, মানে সোজাসুজি গিয়েছে, তার মানে এই জায়গায় আসলে পাড় বরাবর যদি যেত তাহলে এখানে একটু আসতো, অথবা এখানে একটু যেত, তাহলে পাড় বরাবর যায়নি, পাড় বরাবর যায়নি, কোনো দূরত্ব অতিক্রম করেনি, তাই না, তাহলে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব এটা হলো 0। এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত,
পথের দৈর্ঘ্য, এই যে প্রস্থটাই তো পথের দৈর্ঘ্য, প্রস্থটাই তো পথের দৈর্ঘ্য, তাহলে কত? 2 কিলোমিটার। 2 কিলোমিটার, 2 কিলোমিটার, সহজ হিসেব। তাহলে এক ক্যাটাগরির ম্যাথ কিন্তু আমাদের শেষ। আর এক ক্যাটাগরি, সেটা হলো সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে হবে। এবার এতক্ষণ আমরা যা করলাম সেটা হলো সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হবে, আর এবার যেটা করবে সেটা হলো সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হবে, সরি, সর্বনিম্ন সময়ে নদী পার হতে হবে। সেটা আমরা একটু কিভাবে করবো দেখি, চলো। দেখো, আমরা করবো এখন 5 নাম্বারটা। 5 নাম্বার, 5 নাম্বার, সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে কি ঘটবে বিষয়টা, চলো একটু দেখি। এটা হলো সে আমাদের নদী, এদিকে স্রোত বইছে, এবং এখানে আমি একটা পয়েন্ট ধরে নিলাম, এটি কি? স্রোত বইছে, ইউ, স্রোতের বেগ। ওকে, এখন দেখো, ও যদি সর্বনিম্ন দূরত্বে যেতে, সর্বনিম্ন সময়ে যেতে চায়, তাহলে ওর বেগটা বাড়লে তাড়াতাড়ি যেতে পারবে, নাকি বেগটা কমলে তাড়াতাড়ি যেতে পারবে? বলো। বেগটা বাড়লে, যত বেশি বেগ বাড়বে তত তাড়াতাড়ি যাবে সে, এটা আমরা জানি না, বিষয় স্বাভাবিক বিষয়টা। তো দেখো, ও যদি এক কাজ করে, ও যদি স্রোতের সাথে সাথেই চলে যায়, স্রোত যেদিকে যাচ্ছে ওই দিকেই যাচ্ছে, তাহলে ওর বেগ ছিল 4, স্রোতের বেগ ছিল কত? স্রোতের বেগ ছিল হচ্ছে তোমার 2। তাহলে ওই 2 যে কিলোমিটার পার আওয়ার বেগ ছিল, ওর যদি কিছু অংশও সে পেয়ে যায়, তাহলে সে তাড়াতাড়ি যাবে, নৌকা তাড়াতাড়ি যাবে। আগের বেগের থেকে তার বেগটা বেশি হয়ে যাচ্ছে। যখন সে এদিকে যাচ্ছিল, স্রোতের বিপরীত দিকে যাচ্ছিল, মানে স্রোতের বেগ ওর বেগ কিছুটা খেয়ে নিচ্ছিল, স্রোতের বেগ ওর বেগ কিছুটা খেয়ে নিচ্ছিল। এখন যদি ও স্রোতের সাথে সাথে যায়, তাহলে স্রোতের বেগের সাথে ওর বেগটা অ্যাড হবে, অ্যাড হয়ে ওর বেগটা বৃদ্ধি পাবে, ফলে সে তাড়াতাড়ি যাবে। তার মানে ওর যেতে হবে লম্ব বরাবর, ঠিক আছে? লম্ব বরাবর ও যাবে, এইভাবে রওনা দিবে, ও এইবার রওনা দিবে, বাট পৌঁছাবে হলো এমন ভাবে, এইদিকে পৌঁছাবে, এভাবে, এভাবে পৌঁছে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ, আর এটা কি? এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ভি, মানে নৌকার বেগ। নৌকার বেগ এখন আমাদের এদিকে নিতে হবে, এটা হলো ভি। এটা কত বলতো? এটা হচ্ছে আমাদের 4 কিলোমিটার পার আওয়ার, এটা হলো 2 কিলোমিটার পার আওয়ার। এটা যদি কেউ না বোঝাও, দেখো, আমরা একটু আগে একটা সূত্র বললাম না, যে টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এমন একটা সূত্র আমরা পড়লাম কিনা? পড়েছি না? তো দেখো তো, এই সময়টা, সময়টা সাইন আলফার সাথে কেমন সম্পর্কে আছে? ব্যস্ত আনুপাতিক সম্পর্কে, মানে টি সমানুপাতিক 1/sin আলফা, এমন। মানে এই টি যদি বাড়ে এটা কমবে, এটা বাড়লে এটা কমবে। তাহলে সাইন আলফার মান যদি বড় হয়, সাইন আলফার মান যদি বড় হয়, তবে সে, মানে টি এর মানটা কমে যাবে, এক কথায়। সাইন আলফার সর্বোচ্চ মান কত বলো? তাহলে সাইন আলফার যেটা সর্বোচ্চ মান, টি এর সেটা সর্বনিম্ন মান, কারণ একটার একটার উল্টা, ব্যস্ত অনৈতিক সম্পর্কে। তাহলে এর যেটা সর্বোচ্চ, এর সেটা সর্বনিম্ন। তাহলে সাইন আলফার সর্বোচ্চ মান হচ্ছে, দেখো, 1, এর উপরে সাইনের আর মান নেই, এটাই। তাহলে দেখো তো, সাইন আলফা সমান, সাইন কত এর মান? 1, সাইন 90 এর মান 1। তাহলে আলফা সমান তুমি কত পাচ্ছ? 90 ডিগ্রি। তার মানে এইটা কিন্তু সেই আলফা, এইটা কিন্তু সেই আলফা, এই আলফাটা 90 হতে হবে, তবেই টি এর মান সর্বনিম্ন হবে। ওকে, যখন আলফাটা 90 হবে, তখন টিটা সবচেয়ে কম হবে। বিষয়টা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের বিষয়টা। সেই জন্য আমাদের দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন তোমার বলছে যে কোন দিকে চলবে, তাহলে কোন দিকে চলবে সে? লম্বালম্বি ভাবে 90 ডিগ্রি করে চলবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে, এটা কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের। তাহলে ও যদি সোজাসুজি, মানে সর্বনিম্ন সময় নদী পার হতে চায়, তাহলে ওর 90 ডিগ্রি করে পার হতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে।
এটা কিন্তু আমরা এই কত নাম্বার করেছি বলো তো? এটা কিন্তু আমরা 5 নাম্বারটা করেছি, 5 নাম্বার। এরপর দেখো এক্ষেত্রে কত সময় লাগবে তার। তা আমরা একটু আগে কিন্তু ওই যে টাইমের সূত্রটা ইউজ করেছি একটু আগে, তাই না? টাইম সমান কি জানি আমরা বলো তো? টি সমান বলেছি ওটা সর্বজনীন সূত্র, তাই না? সেটা হলো ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। ভিটা কিন্তু নৌকার বেগ। ওকে, তাহলে ডি মানে 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার ডিভাইডেড বাই ভি মানে হলো 4 সাইন আলফার মান কত? 90 ডিগ্রি। এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে মান আসবে না হলো 0.5 আওয়ার। কি আসবে না? 0.5 আওয়ার, অর্থাৎ তার এত সময় লাগবে। ওকে, আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরেরটা যদি আমরা দেখি, এক্ষেত্রে পার বরাবর দূরত্ব কত? পার বরাবর দূরত্বটা কত তার? পার বরাবর দূরত্ব মানে কি বলতো? এই যে এখান থেকে যদি একটু দূরত্ব অতিক্রম করে সেটা হলো পার বরাবর দূরত্ব। অর্থাৎ এই সোজাসুজি এগিয়েছে কোথায়? এই জায়গায় গিয়েছে। তাহলে পার বরাবর সে কতটুকু এসেছে? পার বরাবর সে এতটুকু এসেছে, এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু, পার বরাবর সেখান থেকে এতটুকু এসেছে, তাই তো? পার বরাবর সেখান থেকে এতটুকু এসেছে, মানে পার থেকে এতটুকু সে সরে গেছে। পার ছিল এইখানে, বাট সরে গেছে কোথায়? এখানে যাওয়া মানে কি এখানে আসা, এখানে যাওয়া মানে কি এখানে আসা। ক্লিয়ার বিষয়টা? মানে এইটুকু দূরত্ব সে গিয়েছে। দেখো তো এইটুক যা, আমরা যদি এটা একটু আর একটু যোগ করে দিই, এইটুক যা এখান থেকে এইটুক টানা, দেখো তো এইটুক টানা, এইটুক টানা, দেখো তো ভালো করে দেখো তো, এইটুক কিন্তু তাই, এইটুক কিন্তু তাই। এখন আমরা কাজ করি, এই ভেক্টরকে সরিয়ে এখানে আনি একটু, এই ভেক্টরকে সরিয়ে এই জায়গায় আনি, এইভাবে আনি। তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেল না? এখন দেখো আমরা একটা সূত্র জানি যে এস ইকুয়াল টু ভিটি, সূত্রটা জানি না আমরা? এস ইকুয়াল টু ভিটি, এই সূত্র জানি না? জানি। তো এই ভি মানে কি বলতো? এই ডাব্লিউ, এই যে লব্ধি বেগ ডাব্লিউ। তো দেখো এখান থেকে এস ইকুয়াল টু কে লেখা যায়? ডাব্লিউ। ডাব্লিউ মানে কি বলতো? এটা যদি একটা সামান্তরিক হয় এবং এটা যদি এই ভেক্টর আর এই ভেক্টরের ক্রিয়াবিন্দু হয়, তাহলে দুইটা ভেক্টর দুই দিকে ক্রিয়াশীল হলে আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী লিখতে পারবো লব্ধি বেগ সমান রুট ওভার ইউ স্কয়ার মানে 2 স্কয়ার যোগ ভি স্কয়ার মানে 4 স্কয়ার যোগ 2 ইনটু ইউ ইনটু ভি কজ কত ডিগ্রি? এদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। এটা তার সাথে কি টি গুণাক, তাই তো? তাহলে দেখো তো এখান থেকে আমরা লিখতে পারবো 2 স্কয়ার মানে 4 যোগ 4 স্কয়ার মানে কত? 16। আর এই cos 90 মান 0, মানে এই টোটালটাই 0 আসবে। তো 0 লেখার কোনো প্রয়োজন আছে? নেই। আর ওখানে কি থাকে? টি থাকে। তো দেখো এটা আমরা পাবো হচ্ছে কত বলতো? রুট ওভার 20। আর তুমি একটু আগে এই যে কত সময় লাগবে সেই সময়টা তুমি পেয়ে গেছো। কত পেয়েছো? 0.5। তাহলে 0.5, ঠিক আছে? এটা কত নাম্বার বলতো? এটা কিন্তু 7 নাম্বার। যদি ক্যালকুলেশন করো তাহলে রুট ওভার 5 কিলোমিটার আসবে। ওকে, আমরা লাস্টটা করব, সেটা হলো এই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত। এই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য মানে কি বলতো? এই পথের দৈর্ঘ্যটা তোমার নির্ণয় করতে হবে। এই পথের দৈর্ঘ্য, এই পথের দৈর্ঘ্যটা তোমার নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা পথের দৈর্ঘ্য নির্ণয় করব তখন কিভাবে করব বলতো? এটা হলো ভি 8 নাম্বার, এই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য। তো আমরা এই বরাবর একটা দূরত্ব পেয়েছি। কত পেয়েছি এখান থেকে? এই দূরত্বটা পেলাম হলো রুট ওভার 5। কত পেলাম? রুট ওভার 5 কিলোমিটার, তাই তো? আর এই প্রস্থ বরাবর এই দূরত্বটা আমাদের দেয়া আছে কত? 2 কিলোমিটার। আছে কিনা? ওই যে নদীর প্রস্থ 2 কিলোমিটার। তাহলে এটা যদি 2 হয়, এটাও কি? এটাও হলো 2 কিলোমিটার নাকি? নাকি আলাদা হবে? সামান্তরিকের বিপরীত বাহু হলো সমান এবং সমান্তরাল। তাই হয়, এবং এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই এইটার মান নির্ণয় করতে পারবো। এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার হয়ে গেল আমাদের। তাহলে কি লিখবো বলতো?
কে লিখবো যে ডাব্লু ইকুয়াল, মানে ডাব্লু তো না, ওটা তো বেগ, আমরা অন্য কিছু দিই যে আহ, মনে করে এই দূরত্বটা হলো ডি ড্যাশ, ঠিক আছে? তাহলে ডি ড্যাশ ইকুয়াল টু লিখবো আমরা রুট আবার কত বলে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি কিন্তু আমরা, রুট আবার রুট 5 তার হোল স্কয়ার যোগ 2 তার হোল স্কয়ার, এমন। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে 5 যোগ হলো 4 তার রুট, 5 আর 4 9 তার রুট, মানে হলো 3 কিলোমিটার। দিস ইজ আনসার। ওকে।